9 ম্যাচের মধ্যে হেরেছে 7টা, তবুও ঢাকা ক্যাপিটালসের বেঁচে আছে সুপার ফোরের সম্ভাবনা। সমীকরণের মারপ্যাচ বলছে এখনো শেষ চারে যেতে পারবে শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি। এদিকে পা ফসকালেই বাদ পড়তে পারে ফরচুন বরিশাল কিংবা চিটাগং কিংস। রংপুর বাদে সবগুলো দলেরই আছে অনিশ্চয়তা আর সম্ভাবনা। সব মিলে ঢাকা ক্যাপিটালসের সুপার ফোর নিশ্চিত করার সমীকরণ, পয়েন্ট টেবিলের মারপ্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। 7 দলের সামনে রয়েছে বিপিএল এর সেরা চার নিশ্চিত করার সম্ভাবনা। রংপুর এরই মধ্যে পয়েন্টস টেবিলের সেরা চার নিশ্চিত করেছে। এই পথে আছে চট্টগ্রাম আর বরিশালও। 4 নম্বর জায়গাটা নিয়েই লড়াই হবে বাকি 4 দলের সামনে। সবচেয়ে এগিয়ে আছে খুলনা, তবে বাকি 3 দলের জন্যও রয়েছে সমীকরণ যদি কিন্তুর হিসাব। বিপিএল এর গ্রুপ পর্বের 28টি ম্যাচ শেষ হয়েছে, মোট ম্যাচ সংখ্যা 46টি, অর্থাৎ অর্ধেকের বেশি পথ পাড়ি দেওয়া হয়েছে আগেই। পয়েন্টস টেবিলের দিকে তাকালে দেখা যায় 1 নম্বর জায়গাটা একেবারে পাকাপোক্তভাবে আছে রংপুর রাইডার্স, আর তলানির 3-এ রয়েছে ঢাকা, রাজশাহী আর সিলেট। পয়েন্টস টেবিলের একেবারে নিচে রয়েছে সিলেট। 8 ম্যাচে 2 জয় 6 পরাজয়ে তাদের অর্জিত পয়েন্ট মাত্র 4। ম্যাচ তাদের হাতে আছে আরো 4টা। খুলনা, বরিশাল, রাজশাহী আর চট্টগ্রাম এই 4 দলের বিপক্ষে খেলবে তারা। এর মধ্যে খুলনা আর রাজশাহী এই পর্যায়ে 4 নম্বর জায়গাটার জন্য তাদের সরাসরি চ্যালেঞ্জার। এদের বিপক্ষে জিততে তো হবেই, আর অন্তত একটি ম্যাচ জিততে হবে রেসে থাকার জন্য। আর যদি 4 ম্যাচই জিতে যায় তাহলে সম্ভাবনা বাড়বে। 3 ম্যাচ জিতলে পয়েন্ট হবে 10, আর 4 ম্যাচই জিতলে পয়েন্ট হবে 12। ঢাকার জন্য কাজটা আরো কঠিন, কারণ ম্যাচ হাতে আছে মাত্র 3টা। প্রতিপক্ষ শক্তিশালী চট্টগ্রাম, বরিশাল আর খুলনা। এই 3 ম্যাচে শুধু জয় পেলেই হবে না, জিততে হবে বেশ বড় বড় ব্যবধানে। কারণ সিলেট যদি 3 ম্যাচে জিতে যায় তাহলে তাদের পয়েন্টও হবে 10। সেক্ষেত্রে আসবে নেট রান রেটের কাটাছেঁড়া। রাজশাহী 9 ম্যাচ খেলে 3 ম্যাচ জিতেছে, বাকি আছে 3টা ম্যাচ। 2টায় আবার উঠতে থাকা রংপুরের বিপক্ষে আর একটা সিলেটের বিপক্ষে। এর মধ্যে অন্তত 2 ম্যাচ জিততেই হবে তাদের 10 পয়েন্টের বেঞ্চমার্কটা ছুঁয়ে দেখতে। আর সিলেটের বিপক্ষে তাদের হেড টু হেড ম্যাচটা বলে দিবে অনেক কিছু, যদি রংপুরের বিপক্ষে অন্তত একটা ম্যাচও তারা জিততে পারে। আর যদি রংপুরের বিপক্ষেই হেরে যায় তাহলে আর কোনো সমীকরণই তাদের জন্য অবশিষ্ট থাকবে না। যে 4 দলের মধ্যে 4 নম্বর জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে খুলনা, কারণ তারা ম্যাচ খেলেছে 7টা, অর্থাৎ বাকি 3 দলের চেয়ে তাদের হাতে ম্যাচ বাকি আছে সবচেয়ে বেশি 5টা। এই 5 ম্যাচের মধ্যে তারা লড়বে তাদের সরাসরি চ্যালেঞ্জার সিলেট আর ঢাকার বিপক্ষে। ঢাকার বিপক্ষে খুলনা জয় পেলে লড়াই থেকে ছিটকে পড়বে ঢাকা। সিলেটের বিপক্ষে জয় পেলে কাজ সহজ হয়ে যাবে খুলনার, কারণ তখন সিলেটের জন্য বাকি 3টা ম্যাচ হয়ে দাঁড়াবে মাস্ট উইন। এর মধ্যে একটা ম্যাচ আবার রাজশাহীর সাথে থাকায় ওখানেও এক দল হয়ে যাবে নকড আউট। খুলনা তাই প্র্যাকটিক্যালি ঢাকা আর সিলেটকে হারাতে পারলেই অনেকটা এগিয়ে যাবে 4 নম্বর জায়গাটা দখলে নেওয়ার জন্য। অর্থাৎ 5 ম্যাচের মধ্যে ঢাকা সিলেট 2টি ম্যাচ জিতলেই সহজ হবে খুলনার জন্য। 4 ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই সেরা চারে থাকবে খুলনা। 3 ম্যাচ জিতলেও খুলনার সম্ভাবনাই বেশি থাকবে, কারণ সেক্ষেত্রে খুলনার পয়েন্ট হবে 12। ওদিকে রাজশাহী 3 ম্যাচের 3টি জিতলেও পয়েন্ট হবে 12, তবে তাদের জন্য কাজটা খুবই কঠিন, কারণ 2 ম্যাচে প্রতিপক্ষ রংপুর। আর খুলনা যে কোনো 3 ম্যাচ জিতলে তাদের পয়েন্ট যেহেতু 12 হবে, সেহেতু ঢাকা যদি খুলনাকে হারিয়েও দেয় তখন তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে 10, তবে সবগুলো ম্যাচ জিতলে। তাই ঢাকাও তখন আর আলোচনায় থাকবে না। তাই সেরা চারে যাওয়া দৌড়ে আপাতত সবচেয়ে এগিয়ে আছে রংপুর, বরিশাল, চট্টগ্রাম আর খুলনা। তবে সমীকরণের হিসেবে টিকে আছে এখনো পর্যন্ত সব দলই।